দেখুন, আজকে সকালবেলা আমরা হোটেল থেকে বেরোবো। তা সকাল সকাল ওয়েদারটা দেখুন পুরী, এবং দেখতে পাচ্ছেন কত মানুষ পুরীর মন্দির থেকে পুজো দিয়ে চলে এলো, এবং আমরা তো যেতেই পারলাম না এগুলো। আর এদিকে যে হোটেলগুলো দেখছেন, এই সব হোটেলগুলোর মিনিমাম কস্ট ধরে রাখুন, নেই করে তাও 2,000 টাকা তো কস্ট ধরেই রাখুন। আর আপনি নর্মাল নিয়ে তো থাকতেই পারবেন না, কারণ এখানে যে ওয়েদার, মিনিমাম এসি রুম আপনাকে করতেই হবে, আপনার মনে সেটা না চাইলেও বা। আর এখানে যা ওয়েদার আপনি বুঝতে পারছেন, সকালের দিকে যেই একটু গরম বাড়বে, তখনই একদম হিট আরও বাড়বে। আর ওই যে পতাকাটা দেখছেন, ওই পতাকার পিছনে পুরীর মন্দির। এই পতাকাটা আমি ঠিক জুম করে দেখাতে পারছি না, অনেকগুলো বাড়ি রয়েছে। তা ওই যে নারকেল গাছটা দেখতে পাচ্ছেন, ওই নারকেল গাছের পিছনে পুরীর মন্দির। আমার পক্ষে এই মুহূর্তে দেখানো সম্ভব হচ্ছে না, যে অতদূর আমার জুম করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, কারণ বুঝতেই পারছেন। আর এখান দিয়ে এটা হচ্ছে তোমার হোটেলের পাশের রাস্তা, এবং এই রাস্তা দিয়ে আপনি মনে করলে যেতেও পারেন। আর এখান দিয়ে আপনি যদি যানও, বা এখানে এদের সব পান্ডা বলে রাখতে হয় সকাল সকাল। এই পান্ডার মাধ্যমে আপনি গিয়ে পুজো দিতে পারবেন। আপনি যদি ভাবেন যে নর্মালভাবে পুজো দেবেন, তাও আপনি লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরে যাবেন, কিন্তু পুজো আর দিতে পারবেন না, যেমনটা সবার সাথে হয়। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবং সকালবেলা এদের এদের একটুখানি কেউ যদি আনকার লোক থাকে, পুরীর যে টোটো চালায়, কিছু আনকার লোক থাকে, তাদের থেকে গলা কাটা দাম চাপায়, এবং এরা ওভার চার্জ করে শুধু। আর আপনি এখানে এটা তোমার রেল মন্ত্রণালয় না, যে আপনি এদেরকে বলবেন যে এতে 129 নম্বরে ফোন করছি, আর আপনার সঙ্গে সেই কস্টটা রিফান্ড করে দেবে। এটা আপনার রেল মন্ত্রণালয় হয়, তাই এটা ফেরত দেবে না। যথাযথভাবে ভাড়া দিয়ে আপনি যাবেন, বা আপনারা যাবেন। আজকের ব্লগ আমরা এখানে শেষ করছি।